স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের 82 নং পৃষ্ঠা থেকে শুরু করব, তাই একটু বড় করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আমাদের জন্য। তাহলে এখানের মধ্যে প্রথমত 82 নং পৃষ্ঠার আগে যেগুলো হয়েছে 81 পৃষ্ঠার থেকে শুরু করে ঠিক আগেরগুলো, এবং চাইলে আপনি পরেরগুলো আপনি নিচে ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কেই সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে প্রথমত দেখতে পাচ্ছি 24.3-কে 10 দিয়ে ভাগ করা হয়েছে একবার, 24.3-কে 100 দিয়ে ভাগ করা হয়েছে একবার। দেখুন এখানে ভাগ করা হয়েছে, আপনি এই প্রসিজিওরও করতে পারবেন, কিন্তু শর্টকাট টেকনিকে করতে চাইলে কিভাবে করবেন সেটাও একটু দেখাই। দেখেন 24.3-কে যদি 10 দিয়ে ভাগ করেন, ঠিক আছে, 10 দিয়ে কি করেন, ভাগ করেন, তাহলে 10-এর মধ্যে শূন্য কয়টা আছে? একটা। 10-এর মধ্যে শূন্য কয়টা? একটা। তাহলে একটা শূন্য থাকার কারণে দশমিকের স্থানটা একবার বাম পাশ যাবে, মানে এক ধাপ বামে যাবে। তাহলে উত্তরটা কত হচ্ছে? যেখানে 4-এর পর আছে, এখন 4-এর আগে চলে আসবে দশমিকটা। ক্লিয়ার? উত্তর হিসেবে এটাই হবে। বুঝতে পারছেন? আর নাহলে আমি আবার ক্লিয়ার করি। দেখুন 24.3-কে 10 দিয়ে যদি ভাগ করি, 10-এর মধ্যে শূন্য আছে একটা। এই একটা শূন্য থাকার কারণে দশমিকের স্থান এক ধাপ পিছিয়ে আসলেই উত্তর হয়ে যায়। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে সেটাও দেখাই, সমস্যা নেই, সব দেখাচ্ছি। দেখুন 100 দিয়ে ভাগ করলে মানে 24.3-কে যদি করেন আপনি 100 দিয়ে ভাগ, ঠিক আছে, 100-এর মধ্যে শূন্য কয়টা? একটা, দুইটা। দুইটা শূন্য থাকার কারণে দশমিকের স্থানটা দুই ধাপ বামে চলে আসবে। তাহলে এক ধাপ 4-এর আগে চলে আসবে, দুই ধাপ মানে 2-এর আগে চলে আসবে। তার মানে দুই ধাপ আগে গেলে এখানে হচ্ছে 2, 4, 3, ঠিক আছে, মানে দশমিকের স্থানটা 2 ঘর বামে চলে গেছে। ভালো করে দেখেন, ভালো করে, দশমিকের আগে 2 ঘর আগে চলে গেছে। তাহলে এগুলো হলো শর্টকাট টেকনিক আমি দেখালাম। আমি আবার লং কাট টেকনিকও আপনাকে ক্লিয়ার করব সব কিছু, তার আগে আমরা একটু নিচে দেখব। আর উপরে তো আপনাকে ভাগের নিয়মে আমি আপনাকে এর আগে করাইছি, এগুলো কিভাবে করতে হয় সেটাও দেখাইলাম। এখন চলেন নিচের 1000 দিয়ে এই 24.3-কে এলোভেরেটভাবে আমি ভেঙে দেখাবো আপনাকে, ঠিক আছে? তাহলে চলেন ওভাবে করে ভেঙে দেখাবো, আবার শর্টকাট টেকনিকেও করে দেখাবো। চলেন আগে এলোভেরেটভাবে ভেঙে দেখাই, নাকি আপনি ওইটা দেখবেন শর্টকাটটা? শর্টকাট দেখতে চাইলে সেটাও দেখাইতে পারি। চলেন আগে শর্টকাটটাই দেখে ফেলি, কারণ সবার একটা ইচ্ছা থাকে শর্টকাটটা আগে দেখে ফেলি। তাহলে 24.3-কে ভাগ করব কত দিয়ে? 1000 দিয়ে। দেখুন 1000 দিয়ে ভাগ করতে গেলে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে। 1000-এর মধ্যে কয়টা শূন্য? 3টা শূন্য। 3টা শূন্য থাকার কারণে দশমিকের স্থানটা 3 ঘর পিছে যাবে, 3 ঘর বামে যাবে। তাহলে এখানে তো ঘর আছে একটা, দুইটা, আরেকটা ঘর তো নাই। তাহলে কি করব? তাহলে আরেকটা ঘর যখন নাই সেই পরিবর্তে আমরা শূন্য একটা ক্রিয়েট করব, আরগুলো লিখে দিবেন। ঠিক আছে? এখন ক্লিয়ার কিনা দেখেন তো, জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন। দেখেন দেখেন দেখেন, দশমিকের আগে কিছু নয় মানে শূন্য। আমি আবারও ক্লিয়ার করতেছি। 1000 দিয়ে যেহেতু ভাগ করতেছি, 1000-এ শূন্য কয়টা আছে? 3টা আছে। 3টা শূন্য থাকার কারণে দশমিকের স্থান 3 ঘর বামে চলে আসবে, 3 ঘর। কিন্তু প্রশ্নে দেওয়া আছে 2 ঘর বামে। 2 ঘর বামে আসতে পারতেছি, আরেক ঘর বামে আসার জন্য আমার আরেকটা ঘর শূন্য পরিণত করছি। শূন্য লিখে তারপর দশমিকটা বসাইছি। এখন আমরা হাতে কলমে এখানে নিজস্ব করে ভাগ করেও দেখব। চলেন, আপনি এখানে দশমিকের আগে কি আছে? 24। তাহলে 1000 দিয়ে তো 24-কে যাবে না, তাহলে 1000 শূন্য শূন্য, তারপর 24-কে নামাবেন। এই দশমিক মহাশয়ের জন্য আমি 3-কে নামাইতে পারতেছি না, তাই দশমিককে আমি ভাগফলের দিকে লিখে দিয়ে 3-কে নামাবো। তবুও কি 1000 দিয়ে 243-কে যায়? ছোট না? ছোট হওয়ার দরুন আমরা 1000 শূন্য শূন্য লিখবো, তারপর 243-কে শূন্য দিয়ে বিয়োগ করলে 243-ই হয়। তাহলে এইভাবে কি শূন্য গুণ করে করে চলা যাবে? একবার গুণ করা যাবে, বারবার তো করা যায় না একটা জিনিস। তাহলে এবার কি করব? এই দশমিক মহাশয়ের জন্য এই প্রশ্নের না, ভাগফলের ভাগফলের যে দশমিক আছে এই দশমিকের জন্য এইখানে একটা অতিরিক্ত শূন্য চলে আসবে। যেই মুহূর্তে শূন্য চলে আসে তখনই আমরা কাজ করতে পারবো 1000 দুগুণে 2000। 1000 দুগুণে কত? 2000। তাইলে 2430 থেকে 2000 বিয়োগ করলে কত হয়? 430। এখন 1000 থেকে 430 ছোট হচ্ছে, তাহলে ওই উপরের ভাগফলের দশমিকের জন্য আমরা পাশে একটা শূন্য বসিয়ে দিব। যে মুহূর্তে শূন্য বসিয়েছি, তাহলে 1000-এর সাথে 4 গুণ করলে আমরা পেয়ে যাব 4000। যে মুহূর্তে 4000 পেয়েছি, বিয়োগ করলে আমরা পাবো 300। এবার আবার ছোট পড়তেছে 1000-এর তুলনায় 300টা ছোট পড়তেছে, তাই দশমিকের জন্য
ভাগফলের দশমিকের জন্য এখানে একটা শূন্য আসবে, এখন মিলে যাবে 3 1000 3000। তাইলে অবশেষে বিয়োগ যদি করেন শূন্য, আপনার ভাগফল আসলো, উত্তর আসলো 0.0243। দেখেন আমাদের শর্টকাট নিয়মেও সেম উত্তর, আমাদের ব্রডকাট নিয়মেও সেম উত্তর। এখন কি বুঝতে পারছেন কিনা, এটা হলো বিশেষ বিষয় বলতে গেলে। আমি আশা রাখবো বুঝতে পারছেন, না বুঝলে তো কমেন্টে অবশ্যই জানাবেন, আর না বোঝারও কোনো কারণ নাই, আমি সব কিছু একদম ভেঙে ভেঙেই বললাম। তাহলে চলেন এর বাইরে আমরা নিচেরগুলো দেখি, নিচেরগুলো কি বলছে আমরা একটু দেখব। নিচেরগুলো কি বলছে আমাদের, নিচেরগুলো বলতেছে যে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা ভাগ করি। চলেন করা যাক, আমি শর্টকাটে করে দিচ্ছি, আপনি একটু লং কাটে করবেন। দেখেন 2.8, 2.8কে যদি 10 দিয়ে ভাগ করেন, 10-এর মধ্যে শূন্য আছে একটা, তাহলে দশমিকের স্থান বামে এক ঘর এগিয়ে আসবে, তাহলে বামে এক ঘর এগিয়ে আসলে 0.28 হবে আমাদের আনসার। একইভাবে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 100-র মধ্যে শূন্য আছে দুইটা, কিন্তু দশমিকের বামে আছে শুধু একটা ঘর, আমি দুইটা ঘর তো লাগবে, দুইটা ঘর যে বামে আসবে, দুইটা শূন্যের জন্য দশমিকের স্থান 2 ঘর বামে আসবে, 2 ঘর বামে আসতে গেলে 2 ঘর বামে ফেলে আসতে হলে এখানে তো আরেকটা ঘর কম আছে, তো এই একটা ঘরের জন্য আমরা অতিরিক্ত করে একটা শূন্য ক্রিয়েট করব, 28 লিখবো, তারপর গিয়ে দশমিক বসাবো। ক্লিয়ার? মানে 8কে আগে লিখবেন, এই দশমিকের বামে 2 ঘর আগে যাওয়ার জন্য 2কে আগে লিখুন, আরেকটা অতিরিক্ত ঘর কমতি থাকার কারণে এখানে একটা শূন্য বসাবেন, তারপর গিয়ে এটাই আপনার আনসার। এটা আমি শর্টকাটে করে দেখাইলাম, আপনি সরাসরি ওভাবে করে ভাগ করবেন। কিভাবে, আমি এতক্ষণ যেভাবে করাইছি, মানে 10 দিয়ে 2.8কে ভাগ করতে গেলে 10 শূন্য শূন্য, তারপরে 2 থেকে শূন্য গেলে 2, দশমিকের জন্য নামাইতে পারতেছি না, তাই দশমিককে ভাগফলের দিকে পাঠিয়ে দিয়ে 8কে নামাবো, তাহলে তখন হবে 10 দুগুণে 20, 8কে নামাবেন, দশমিকের জন্য এখানে একটা শূন্য আসবে, 8 10 80 মিলে যাবে। ঠিক আছে, এইগুলো হলো লং কাটে আপনি করবেন, আবার শর্ট কাটে করবেন কখন, যখন আপনাকে সঠিক উত্তর করতে বলবে। ঠিক আছে, যখন আপনার শূন্যস্থান পূরণ করতে বলবে তখন একটু মাথা খাটানোর জন্য এগুলো বলে দেওয়া। এখন ঠিক একইভাবে 100 দিয়ে যদি ভাগ করতে চান তাহলে কি হবে, 100 দিয়েও ভাগ করে দেখাইতে হবে, আশা করি দেখাইতে হবে না, যারা পারবেন না তাদের জন্য একটু করে দেখাই দিই। 2.8, তাহলে 100 দিয়ে 2কে কখনোই যাবে না, তাহলে 100 শূন্য 100 শূন্য শূন্য, তাহলে 2 লেখেন, দশমিককে ওই পাশে পাঠিয়ে দিয়ে 8কে নামিয়ে লেখেন, তারপরও 100 ছোট পড়তেছে তাই 100 শূন্য শূন্য লিখে 28কে নামিয়ে, বারবার তো একইভাবে শূন্য দিয়ে গুণ করা যায় না, শুধু প্রথমবারই করা যায়, তাই এখানে দশমিকের বদলে, ভাগফলের দশমিকের বদলে এখানে একটা শূন্য আসবে, যখন আসলো তাহলে 100 দুগুণে 200, তাহলে 80 বিয়োগ করলে হবে, আবার দশমিকের জন্য এখানে একটা শূন্য, 8 10 80 হবে, 108-এ 800 হবে, 100-র সাথে 8 গুণ করলে 800, বিয়োগ করলে 0। এটাই হলো আপনার আনসার, আমি করে দেখাইলাম শর্টকাটেও, আবার সেমভাবে যেভাবে রীতিমতো করা হয় সেভাবেও করে দেখাইলাম। ঠিক আছে, একইভাবে তাহলে চলেন এরপর 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বার বলতেছে যে 4 দিয়ে 100কে ভাগ করো, চলেন করি, মানে 4কে ভাগ করব 10 দিয়ে, প্রথমত 0.4 হবে উত্তর, আমি আগে থেকে বলতেছি কিভাবে হবে সেটা দেখাই। 10 দিয়ে 4কে যাবে না, তাই 10 শূন্য শূন্য, 4কে নামিয়ে রাখলাম, তো বারবার তো শূন্য দিয়ে গুণ করা যাবে না, তাই এবার দশমিক বসিয়ে পাশে একটা শূন্য আনবো, তারপর 4 10 40, তাহলে বিয়োগ করলে 0। এরপর আমরা 3 নাম্বারটা করি, 3 নাম্বার আছে 20.3, তাহলে 20.3, 20.3কে কত দিয়ে ভাগ করবেন, 10 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে কত হয়, 10 দুগুণে 20 হয়েছে, দশমিককে ওই পাশে পাঠিয়ে দিয়ে 3কে নামিয়ে আনেন, 3কে নামিয়ে আনলে এটা এখনো ভাগ শেষে পরিণত হয় নাই, তাই ভাগ শেষে পরিণত করার জন্য কি করবেন, 10 শূন্য শূন্য লিখবেন, তারপর গিয়ে 3কে নামিয়ে এক ধাপ পার হয়েছে, ভাগ শেষে পরিণত হয়েছে, ওই উপরের উত্তরের দশমিকের জন্য এখানে একটা শূন্য আসবে, তখন 3 10 30 লিখে উত্তর করে ফেলতে পারবেন। একইভাবে আশা রাখি আপনি 100 দিয়েও ভাগ করতে পারবেন, তবু করে দেখাই যারা পারবেন না তাদের জন্য। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে 4কে ভাগ করলাম, তাহলে চলেন 100 শূন্য শূন্য, 4কে নামালেন, দশমিক বসায় পাশে একটা শূন্য আনলেন, তবুও মিলতেছে না, তাহলে শূন্য দিয়ে গুণ করবেন, শূন্য 40 হবে, তাহলে দশমিকের জন্য এবার পাশে আরেকটা শূন্য আসবে, তখন হয়ে গেল 4 100 400, তাহলে উত্তর মিলে গেছে, তাহলে পাচ্ছি 0.04। তাহলে একইভাবে এটারও করা যাক, একটা স্পেস নিয়ে, আমরা স্পেস নিলে কাজটা করতে সুবিধে হবে আমাদের জন্য। 20.3কে 100 দিয়ে ভাগ করব, তাই তো, চলেন করা যাক। 100
100 100 দিয়ে 20 কে যাবে না, দশমিকের আগের স্থানটা কি 20, তাহলে যাবে না, তাহলে 100 শূন্য শূন্য, ইজি অ্যান্ড ক্লিয়ার। তাহলে এখান থেকে 20 নামাবেন, দশমিকের জন্য 3কে নামাইতে পারতেছেন না, তো দশমিককে ওই পাশে পাঠাই দেন, 3কে নামান। তখন আপনি কি করবেন, সুন্দর করে 100 দুগুণে 200 করতেই পারতেছেন। তারপর বিয়োগ করলে পাবেন 3, বিয়োগ করলে পাবেন 3। এখন 3 পাইলে তো হইল না, এটা ভাগশেষ পরিণত হয়েছে, তাই দশমিকের জন্য এখানে একটা পাশে শূন্য নিয়ে আসেন। তাহলে 100 শূন্য শূন্য, যেহেতু ছোট হচ্ছে আমার কিছু করার নাই, তাই 30 থেকে শূন্য গেলে 30। এখন দশমিকের জন্য আবার পাশে আরেকটা শূন্য আনবো, তারপরে 3 100 300। এগুলো ভাইয়া প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কোনো কিছু লাভ নাই। কেন আনতেছি সেটা আপনার জানা থাকতে হবে, কোন সময় কি আনতেছি, মূলত কোন সময় কি করাচ্ছি, ওই জিনিসটা যদি আপনার ক্লারিফিকেশন থাকে তাহলে বেটারমেন্ট করবে, অনেক ভালো এই ভাগগুলো ইজিলি করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন এবার 2 নাম্বার দিকে যাই। যারা বুঝতে পারবেন একটু ব্যাক দিয়ে দেখবেন, আশা রাখি আপনারা পারবেন। তাহলে চলেন এবার দেখেন, এখানে বলতেছে 36.4 সংখ্যাটিকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সংখ্যা, নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। ভালো কথা, নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। তার মানে দেখেন 36.4 যখন হয়ে গেল 3.64, তাহলে দশমিকের স্থানটা এক ঘর পিছিয়ে আসছে না, মানে 6-এর আগে চলে আসছে না। ঠিক আছে, দশমিক স্থানটা ছিল 6-এর পরে, এটা চলে আসছে 6-এর আগে, তাহলে এক ঘর পিছিয়ে আসলে 10 দিয়ে ভাগ করছে, খুব ইজি বলে দিবেন। 3.64কে মানে 36.4কে 10 দিয়ে ভাগ করলে আপনার 3.64 হয়, এভাবে করে বলে দিবেন। ঠিক আছে, ক্লিয়ার। এরপর আসি এর পরবর্তীতে আবার 36.4কে কত দ্বারা ভাগ করলে আমার 0.0.364 হবে। তাহলে খুব ইজি, দেখেন দশমিকের স্থানটা এখন 6-এর পর আছে, এখন কোথায় আছে, 6 থেকে কত পিছিয়ে আছে, এক ধাপ 2 ধাপ, তাই 2 ধাপ পিছিয়ে আছে মানে 2টা শূন্য, এক বসিয়ে 2টা শূন্য, তার মানে 100 দিয়ে ভাগ করলেই আমরা এই সংখ্যাটা পাবো। 36.4কে 100 দিয়ে ভাগ করলে আমরা এই সংখ্যাটা পাবো। খুব ইজি অ্যান্ড ক্লিয়ার, আশা রাখি বুঝতে পারছেন। এখন নিচেরটা দেখা যাক। নিচেরটা এখানে বলতেছে যে একটি 2.4 মিটারের দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন হলো 12 কেজি। ঠিক আছে, এত মিটার ওজন দৈর্ঘ্যের ওজনের দণ্ডের ওজন 12 কেজি, তাহলে লোহার দণ্ডের প্রতি মিটার, প্রতি মানে কি 1 মিটার ওজন কত। খুব সোজা, আপনারা এভাবে করতে পারেন। 2.4 মিটার দৈর্ঘ্যের লোহার ওজন, ঠিক আছে, দৈর্ঘ্যের লোহার ওজন সুন্দর করে লিখে দিবেন, লোহার ওজন সমান হলো 12 কেজি। ওকে, 12 কেজি। ওইখান থেকে আমরা 1 মিটার দৈর্ঘ্যের লোহার দণ্ডের ওজন যদি বের করতে চাই, বেশি থেকে একে আসলে 2.4 থেকে একে আসছে, বেশি থেকে একে আসলে ভাগ, 1 থেকে বেশিতে গেলে গুণ। তাহলে বেশি থেকে যেহেতু একে আসছে, তাহলে আমরা ভাগ করে দিব, তাহলে 12 ভাগ 2.4। ঠিক আছে, এটা আমার নিয়মেও করা যাবে। তার আগে আমি এখানে নিয়মটা দেখাই দিই, আমি আমার নিয়মটা দেখিয়ে দিই আপনাকে, দেখাই। এখানের মধ্যে 2টা নিয়ম, আপনি আপনার যেটা ভালো লাগে সেটা দেখতে পারেন, আমি আমার নিয়মটা দেখাই দিই। 12 ভাগ, এখানে 2.4 আছে না, আপনি 24 লিখবেন, দশমিকের জন্য 1 লিখে দেন, দশমিকের পর একটা সংখ্যার জন্য একটা শূন্য লিখে দেন। ক্লিয়ার, ইজি অ্যান্ড ক্লিয়ার। তাহলে এতটুকু যদি লিখতে পারছেন, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করেন। 12, দেখেন এরকম ভগ্নাংশ যদি ভাগাকারে থাকে গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয়, তাহলে গুণ দিয়ে উল্টিয়ে দিলাম, গুণ দিয়ে উল্টিয়ে দেওয়া হলো। তাহলে এখান থেকে আপনি একটা কাজ করেন, 12 দুগুণে 24, আপনি আশা রাখি নামতা জানেন, 12 দুগুণে 24, তারপরে 5 দুগুণে 10, তার মানে আমাদের আনসার আসতেছে 5 কেজি। প্রতিটি প্রশ্নের মধ্যে কি ছিল, প্রশ্নে ছিল প্রতি মিটার কত, লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন কত, লোহার দণ্ডের প্রতি মিটারের ওজন হলো 5 কেজি, 5 কেজি। ঠিক আছে, এখানেও উত্তর দেখবেন 5 কেজি। আমরা শর্টকাটে বের করছি, এখানেও বের করছে, এখানে ওদের নিয়মে করছে, আমি আমার নিয়মে দেখাইলাম, আশা রাখি আপনি বুঝতে পারছেন।